জুলাই হত্যাযজ্ঞ মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক সহ 7 আসামিকে হাজির করা হবে ট্রাইব্যুনালে। এর আগের সোমবার জুলাই গণ অভ্যুত্থানের সময় কারফিউ জারি করার আগে আনিসুল হক ও সালমান এফ রহমানের একটি ফোন আলাপের লিখিত সংস্করণ ট্রাইব্যুনালে তুলে ধরে প্রসিকিউশন। আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইমন মাহমুদ। যাব তার কাছে। ইমন, যে ফোন আলাপের কথা বলা হচ্ছে, লিখিত সংস্করণ দেওয়া হয়েছে, সেখানে আসলে কী ধরনের আলাপচারিতা হয়েছে তাদের মধ্যে, সেই সম্পর্কে জানাবেন এবং তাদেরকে যে আজ হাজির করা হচ্ছে তার সবশেষও জানাবেন। ইরান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই অভ্যুত্থানের সময় কারফিউ জারি করে যে হত্যা ষড়যন্ত্র এবং উস্কানির মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হকের বিরুদ্ধে যে মামলা চলছে সেটি এখনো সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে এবং এছাড়া ওবায়দুল কাদের, আফমা বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত, এছাড়া যুবলীগ, ছাত্রলীগের শীর্ষ নেতা সহ মোট 7 জনের বিরুদ্ধে আরও একটি মামলা চলছে। সেই মামলাটি এখন যুক্তিতর্ক পর্যায়ে রয়েছে। সেই মামলাতে বেশ কিছু কল রেকর্ড দাখিল করা হয়েছে এবং কয়েকটি কল রেকর্ডের কথোপকথনের লিখিত রূপও তুলে ধরা হয়েছে। এর মধ্যে সালমান এফ রহমানের সাথে আনিসুল হকের একটি কথোপকথন, যেখানে তারা তাদের ভিতরে আলোচনায় উঠে আসছে যেন আন্দোলন দমাতে কারফিউ জারি করা হয় এবং কারফিউ জারির মাধ্যমে কিভাবে শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা হবে এবং যদি কেউ কারফিউ ভঙ্গ করে আন্দোলন করতে আসে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে, এরকম সামগ্রিক একটি কথোপকথন তাদের কথা কল রেকর্ড উঠে এসেছে। এছাড়া শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদের আরেকটি কথোপকথনের লিখিত রূপ পড়ে শোনানো হয়েছিল এবং সেটির অডিও কল রেকর্ডটি আজকে ট্রাইব্যুনালে শোনানো হবে। সেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যাচ্ছে, তিনি বলছেন যেন আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার ব্যবহার করা হবে সেই নির্দেশ তিনি দিয়েছেন এবং আন্দোলনকারীদের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘরেও আগুন দেওয়ার নির্দেশ তিনি দিয়েছেন। সেই দাবি প্রসিকিউশন করছে এবং কল রেকর্ডটি তার প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করেছে এবং আজকে সেটি শোনানো হবে। এছাড়াও ধারাবাহিকভাবে ওবায়দুল কাদের সহ যে 7 জনের বিরুদ্ধে যে মামলাটি চলছে সেই মামলার যুক্তিতর্কের প্রমাণ হিসেবে ওবায়দুল কাদের সাথে ছাত্রলীগ সভাপতি সাদ্দামের, এছাড়া ওবায়দুল কাদেরের সাথে তৎকালীন তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের, এছাড়া মোহাম্মদ আলী আরাফাতের মোট 3টি কল রেকর্ড ট্রাইব্যুনালে শোনানো হয়েছে। সেই কল রেকর্ড উঠে এসেছে সাদ্দামকে ওবায়দুল কাদের বলছেন যারা আন্দোলন করতে আসবে তাদেরকে যেন মারধর করা হয় এবং মারধর করার মাধ্যমে আন্দোলন যেন শুরুতেই দমন করা হয় সেই নির্দেশনা তিনি স্পষ্টভাবে কল রেকর্ডে দিচ্ছেন, সেটি শোনা যাচ্ছে। এছাড়া জুনায়েদ আহমেদ পলককে তিনি নির্দেশ দিচ্ছেন যেন আন্দোলন দমনের জন্য ইন্টারনেট স্লো করে দেওয়া হয় এবং তার নির্দেশনার পরিপ্রেক্ষিতেই 55টি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট প্রথমে স্লো করে দেওয়া হয়, এরপর পুরোপুরিভাবে ওই এলাকার ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। এছাড়া মোহাম্মদ আলী আরাফাতের সাথে যে স্পর্শকাতর কল রেকর্ডটি দাখিল করা হয়েছে সেখানে বলা হয়েছে যারা আন্দোলনের ছবি দেখাবে তাদের টেলিভিশনের সম্প্রচার যেন সরাসরি বন্ধ করে দেওয়া হয়, এই ধরনের একটি অগ্রিম নির্দেশনা দেওয়া আছে। সেটিও ট্রাইব্যুনালের কল রেকর্ডে উঠে আসে। কিছুক্ষণের মধ্যে এই ট্রাইব্যুনালে এই মামলার কার্যক্রম শুরু হবে এবং প্রসিকিউশন তার যুক্তিতর্ক শুনানি উপস্থাপন করবে। তখন আমরা আরো বিস্তারিতভাবে কি তথ্য উঠে আসলো সেটি আপনার মাধ্যমে জানিয়ে দেব। এই ছিল আমার কাছে। ইনান, ইমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।